আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন আর আপনারা দেখছেন আলোর ইমান। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা বরফির হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি 12 বছর আগে সমুদ্রে ডুবে যাওয়া সহযাত্রীদের নৌকা কিভাবে পুনরায় উদ্ধার করেছিলেন সে সম্পর্কে একটি অলৌকিক সত্য ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব, যা শুনে বিস্মিত হয়ে যাবেন। তাই ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন। একদিন বরফির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি হাঁটতে হাঁটতে এক নদীর কিনারায় এসে পৌঁছালেন। সেখানে তিনি দেখলেন গ্রামের মহিলারা পানির জন্য এবং প্রয়োজনীয় ধোয়া মোছার জন্য নদীর ঘাটে সমবেত হয়েছেন। তাদের কেউ কলসিতে পানি ভর্তি করছে, কেউ ভরা কলসি নিয়ে বাড়ির দিকে চলছে, কেউ বা নদীর শোভা দেখে মুগ্ধ হয়ে রয়েছে। এমন সময় এদের মধ্যে একজন রমণীর করুণ কান্দনের ধ্বনি হজরত বরফিরের মাতুলালের কর্ণগোচর হলো। তার কান্নার আওয়াজ এমন হৃদয় স্পর্শীল যে পাষাণ হৃদয়ও বিগলিত হবে। মহিলার কান্না শুনে বড়দের অন্তর বিভিন্ন হয়ে গেল। তাই তিনি সেই নদীর ঘাটে উপস্থিত হয়ে মহিলার কান্দনের কারণ জানতে চাইলেন। এক ব্যক্তি মহিলার এই কান্নার কারণ জানত, তাই সে হজরত বরফিরের কাছে ওই মহিলার কান্নার কারণ সবিস্তরে বর্ণনা করল। লোকটি বলল, হুজুর, এই হতভাগা মহিলার পুত্র শোক হজরত ইয়াকুব আলাইহিসসালাম অপেক্ষা অধিক হৃদয় বিদারক। এই রমণীর একটি মাত্র ছেলে ছিল। সে ছেলেটির বিবাহের বয়স হলে তাকে বিবাহ দিয়ে একটি সুন্দর বধূ ঘরে আনার জন্য তার মা ব্যাকুল হয়ে পড়ছে। কিছুদিন পর নদীর ওই পারে একটি সুন্দর কন্যার সাথে বিয়ে ঠিক হলো। ফলে নির্দিষ্ট দিনে ঘরে বউ উঠিয়ে আনার জন্য বরযাত্রীর দল বরকে নিয়ে নৌকায় করে নদীর অপর প্রান্তে গিয়েছিল। পরদিন খুব আমোদ প্রমোদের সাথে তার বধূ নিয়ে বাড়ি রওনা হলো এবং নদী পাড়ি দিল। মৃদুমন্দন বাতাসে মাছেরা পাল তুলে মনের আনন্দে সারি গান আরম্ভ করে নৌকা তীরে গন্তব্যস্থলের দিকে ছুটে চলল। মাঝ নদীতে আসার পর আকাশে এক টুকরো কালো মেঘ দেখা দিল। দেখতে দেখতে সমস্ত আকাশ মেঘে ঢেকে ফেলল। নৌকার যাত্রীগণ সকলে ভয়ে আতঙ্কগ্রস্ত হলো। মাঝিও নৌকার পাল নামিয়ে নিরাপদ আশ্রয়ে পথ খুঁজল, কিন্তু নদীতে নিরাপদ আশ্রয় স্থান কোথায়? ফলে অজ্ঞতা শক্তভাবে হাল ধরে রাখল। চোখের পলকেই শো শো শব্দে দমকা বাতাসে নৌকাটি কাত করে ফেলবার উপকর্ম করল। নৌকার যাত্রী ও মাঝিরা আল্লাহ আল্লাহ রব হইচই আরম্ভ করে দিল। নৌকা অতি কষ্টে স্কুলের প্রায় নিকটে এসে পৌঁছেছিল। এমন সময় ভীষণ বেগে প্রচণ্ড দমকা এসে তার যাত্রী ও মাঝিমাল্লা সহ উল্টে ফেলল। মুহূর্তের মধ্যে বরযাত্রী ও মাঝিগণ সহ নৌকাখানা নদীতে তলিয়ে গেল। বরযাত্রীদের এই শোচনীয় বিপদে গ্রামের মধ্যে শোরগোল পড়ে গেল। যাত্রী বা মাঝিরা কেউই এই বিপদ থেকে রক্ষা পেল না। সকলের সলিল সমাধি লাভ করল। দিনের পর দিন চলে গেল, মাস গেল, বছর অতিক্রান্ত হলো। নদীতে নিমজ্জিতদের আত্মীয় স্বজন ধীরে ধীরে তাদের কথা ভুলে গেল, কিন্তু একমাত্র এই বিদ্যা তার একমাত্র পুত্র ও পুত্রবধূর কথা আজও ভোলেনি। নদীর তীরে নদীর দিকে সে এভাবে কান্না জুড়ে দেয়। বিদ্যার এই মর্মান্তিক শোকের কাহিনী শুনে বরফির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির অন্তরে বেদনা তোলপাড় করে উঠল। তিনি এই ব্যথা কোনো মতে সহ্য করতে না পেরে লোকদেরকে বললেন, তোমরা এই মহিলাকে সান্ত্বনা দাও, তার কোলের সন্তান কোলে ফিরে আসবেন। উপস্থিত জনতা তাকে সান্ত্বনা দিতে লাগলো, কিন্তু কোনো অবস্থায় মহিলার বিলাপ ও অশ্রুবিরতি হলো না। তার কান্নার মাত্রা যেন আরো বহুগুণ বেড়ে গেল। এই সান্ত্বনার বাণী তার নিকট হাস্যপদ বলে মনে হলো। তখন বরফির নিজেই তাকে বললেন, মা, তুমি কেঁদো না, আমি ইনশাআল্লাহ তোমার পুত্র ও তার সঙ্গী সাথীদেরকে ফিরিয়ে আনার চেষ্টা করছি। ফলে বরফিরের মুখে এমন কথা শুনে মহিলাটি কিছুটা আস্ত হলো। বরফির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি লোকজনের মধ্য হতে নির্জন স্থানে চলে গেলেন। নির্জনে গিয়ে আল্লাহর দরবারে দু হাত তুলে মোনাজাত করলেন, হে বিশ্বপালক
করুণাময়ী, অন্তর্যামী, তোমার ইচ্ছায় সবই এক ফলকে সংগঠিত হয়ে থাকে। সবাই তোমার আহতাদিহীন। তুমি এই মহিলার মনের যাতনা সবই জানো, অর্থাৎ মুনাজাত কবুল করে তার পুত্র ও পুত্রবধূকে দলবল সহ পূর্বের অবস্থায় ফিরিয়ে দাও। দীর্ঘ সময় পর দৈববাণী আসলো, হে প্রিয় বান্দা, 12 বছর পূর্বে জলমগ্ন হয়ে মৃত্যুবরণকারীদেরকে এই দীর্ঘকাল পর কিভাবে পূর্বের অবস্থায় ফিরিয়ে দেওয়া যেতে পারে। মাহবুবে সোহানীর দৈববাণীর উত্তরে বললেন, হে দয়াময় আল্লাহ, তুমি তোমার পবিত্র কাল আমি পাকের ঘোষণা করেছো, হয়ে যাওয়ার সাথে সাথে হয়ে যায়। তোমার পক্ষে 12 বছর পূর্বে মৃত্যুবরণকারীদেরকে জীবিত করা এমন কি কঠিন কাজ। পুনরায় দৈববাণী আসলো, যাদের শরীর হাড় মাংস বহুদিন পূর্বে জলজান্ত হাঙর কুমির খেয়ে ফেলেছে, তাদেরকে কিভাবে জীবিত করা যায়। উত্তরে বললেন, এই বিস্ময় বালক, এটা তুমি কি শোনাচ্ছ? কিয়ামতের দিন তুমি কি প্রকারে সমস্ত সৃষ্টিজীবকে সৃষ্টি করে তোমার সম্মুখে উপস্থিত করবে? জিন ও মানুষকে উজ্জীবিত করে হিসাবের জন্য কিভাবে তোমার সম্মুখে হাজির করবে? মাহবুবের শ্রবণের কথার পর পুনরায় দৈববাণী আসলো, হে প্রিয় বান্দা আব্দুল কাদের জিলানী, চিন্তিত হইও না, যে দেখো তোমার প্রভু সকল কিছুই করতে পারেন। চক্ষু খুলে বরফির সাহেব দেখলেন নদীর ঘাটে একখানা পরিবারী পানসি নৌকা, তার ভিতরে বর বধূ এবং হাস্য কৌতুক হতো। তারা সকলেই ধীরে ধীরে কূলে অবতরণ করছে। 12 বছর পূর্বে যে অবস্থায় এবং যে পোশাকে ছিল, ঠিক সেই অবস্থায় এসে দাঁড়ালো। আল্লাহর অপার কুদরতের খেলা দেখে গ্রামবাসী নদীর তীরে এসে জড়ো হলো। যারা পূর্ব হতে নদীর ঘাটে ছিল, তারা এই অলৌকিক ক্রামত দেখে আপনির্দিষ্টভাবে দাঁড়িয়ে রইল। পুত্র ও পুত্রবধূকে অলৌকিকভাবে পেয়ে মহিলা আনন্দে আত্মহারা হয়ে বরফির সাহেবের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলল, হুজুর, আপনার দয়ায় 12 বছর পর আমার পুত্র ও পুত্রবধূকে পেয়েছি। আল্লাহ আপনার মঙ্গল করুন। বরফির সাহেব মহিলার উত্তরে তাকে দয়া করে বিদায় হলেন। প্রিয় দর্শক, কেমন লাগলো আমাদের আজকের এই ঘটনাটি? কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন। আজ তাহলে এ পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।